সত্যি না মিথ্যা? শোনেন, আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি, মনে আছে? ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল। আরে জানলা করবো কেন, আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এখন করবো, দরজা খুলে যাওয়া হবে না। কেন? না 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 না। জানলা খুলে কি করা যাবে? কিছু না, দুটো হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা টাচ করা যাবে, তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। ওটাই করা যাবে। না না, আমার ভালো লাগে না, শুনলে না গা গরম হয়ে গেলে আমার সমস্যা হবে। এটা কোনো কথা? আপনি যত দুর্বলই থাকেন আমি ওটা চেষ্টা করে দাঁড় করে নিব। আসেন। দাঁড় করালে তো হবে না, আমার তিল ছিল যে। আবার তিল মানে তিল, এই তিল আবার ওটা কিন্তু ভাগ্যবান। দিন রাত্রে তো তিলটা দেখছে, এটা মনে রাখছেন না? আমি মনে সব সময় রাখছি ওটা। ওই তিলটা আর একদিন তোমাকে দেখাবো বা দেখবো। তাহলে একটা কথা বলে নিয়ে এসো, আপনি যেদিন আমার সাথে যেতে হবে না, ওই তিলটা আমি অনেক লং টাইমে দেখাবো। একটু দেখাও না। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই তিলটা। আর ডান পায়ে দেখাইছিল। আরে ডান পায়ে মানে? না না, ভুল হয়েছে, বাম পায়ে। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? না আমার লজ্জা লাগে, কাছে এলে দেখাবো। আর কাছে যাচ্ছি তো। আরে যেদিন কাছে আসবেন তখন, এখন তার কাছে নেই। শরীর গরম হলে ঠান্ডা করবে কি? আমি তো যাচ্ছি রে। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা, দেখছেন তো তিলটা বের হয়েছে তো, এই যে ঠ্যাংগুলোও মোটা মোটা হয়েছে, তাই না? এখন আচ্ছা, অনেক মজা লাগবে না? কি দেশ বিদেশ থেকে পাঠিয়ে দেয়, কি খান তুই? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? তো তোমার ওই সোনাগুলা কি বিদেশ থেকে দিছে না? এটা আমার বড় ভাই দিছে। সোনা কালো তো? না না, এটা সোনার লকেট সহ আমাকে মালা দিছে আমার বড় ভাই। সোনাই কালো? কিসের সোনা কালো? দেখুন ভালো। আরে ধ্যাত করি, আপনি না আগের মতোই ঠঙ্গামি রয়ে গেছে। আমার বিয়ায় সোনা কালো কিনে দেখেছি, আমি বুঝে পেরেছি। পাগল মতো কথা বলেন না, আমি দেখাইছিলাম না আমার সোনা কালো না। আরে সোনা বলি না, স্বর্ণ। ও তাও ভালো, তাহলে তোমার সোনাই বলি। সত্যি বলতেছেন না? সত্যি না মিথ্যা? শোনেন, আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিন দেখাইছি, মনে আছে? ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল আমার শাশুড়ির জন্য, মনে আছে? তাই না? খুব ভালো লাগছিল, তাই না? কত টাকা দিয়েছিল সোনাটা? বুঝলাম না, কি বললেন? সোনা সোনা হ্যাঁ, কত দেখে দিয়েছিল? কয় টাকা কোনটা দিয়েছিল? মানে আমার এই গলারটা হ্যাঁ। নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? না না, ওটা বলি। আরে সোনা বলছি, সোনা। এটা বললাম না, বড় ভাই দিছে। কত মূল্য, কত ওটা? এটা মনে হয় 50,000 টাকা। বাবা, ও বিয়ান, বলেন। একদিন তোমার সোনাটা আমাকে ভালো করে দেখা হতো। ওটা কি দাম দিয়ে বানাইছে, কোন অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আবার ইচ্ছা করলে কিছু করতে চাইলে করবেন। আমি কবে যাবো তোমার এই সোনা দেখতে? আপনি কালকে আসুন। কালকে গেলে কিন্তু আমি রাইতে যাবো। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে নানুর বাড়ি পাঠাবো। আপনি আসুন, ভালো মাস্তি করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। মজা করবো। দেখাবার রাতে যেন আবার ভুল বুঝে যাবো, অন্য জিনিস দেখা। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পড়ানটা কেমন করতেছে, কখন বিয়ের সাথে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। তাই? হ্যাঁ। বাবা রে বাবা, আমি আবার এমন ভাগ্যবান হয়েছেন আমার কাছে। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ান পেয়ে আপনি খুশি না? ও বিয়ান, আমি মনে হয় মরে যাবো। কেন? যে রঙ্গ তামাশা দেখাচ্ছে দুনিয়াতে। আরে বিয়ান তো শুধু বিয়ের জন্য না বিয়ান না, তুমি একেবারে মনে করো যে আসমানে ঘুরপুরের মতো লাগে বিয়ান। আর কইল না, কইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি তার দিন চলে আসবো। বিয়ান, আল্লাহ তুমি রাত্রে কোনো বিষয় থাকি। আমি একা একা পরিবারটা জড়াই বেড়ে শুয়ে থাকি, কি করবো? পরিবারটা কিছু বুঝে না। আজকে রাত্রে আমি মোটর সাইকেলে যাবো, তো জানলা করে দেখবো ভালো। আরে জানলা করবো কেন, আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এখন করবো, দরজা খুলে যাওয়া হবে না। কেন? না না না, জানলা খুলে কি করা যাবে? কিছু না, দুটো হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা টাচ করা যাবে, তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না। ওটাই করা যাবে। না না, আমার ভালো লাগবে না, শুনলে গা গরম হয়ে গেলে আমার সমস্যা হবে। এটা
কোনো কথা। আচ্ছা আপনি রাত 12টার পরে আসেন জানালার সামনে, একটু দেখি। পঙ্গু হয়ে যাবেন, ছাড়া মানুষ ভালোবাসবে না আপনাকে। আরে বেশি ভালোবাসা লাগবে আরে না। ওটা রাখতে হবে না, সময় হলে আপনি চলে আসবেন। না ছুট নিয়ে। না বিয়ান না, মেয়ে মানুষ এখানে সময় আগে আমি করি না বিয়ে সাহেব। আপনার কাছে ছুট না থাকলে আপনার কোনো মূল্যই থাকবে না। আচ্ছা বিয়ান, এই যে কথা কতে কতে আমি যদি এখন স্টক করে মরে যেতাম। হায় হায়, আপনি ইষ্ট করে মরলে কি আমি বাঁচবো নাকি? পাগল হয়েছে। আমি সব ছেড়ে আপনার কাছে চলে যাবো, আপনি মরেন না। বিয়ান আমার ঘরের বউ এত ভালোবাসে না বিয়ান। তাই না? আসলে তোমার আল্লাহ দিছে অনেক কিছু আছে, আমার না উপকার করে। আপনি কইছেন না, তাই আমার কলেজের শীতল হয়ে গেছে। কিন্তু আমার কাছে পেতে হবে না, দূর থেকে অনেক কিছু বোঝা যায়। বিয়ে সাহেব। এই তো বিয়ান বুঝেছি। হুম। বিয়ান বলেন। আল্লাহ, না, এখানে খাইনি, মনটা ভালো মতো। বিয়ান মনটা আবার কি? যার জীবনে কেউ নাই তার মন কেমনই ভালো থাকে। বিয়ে। আমি আমি খাওয়াই দেবো। দূর থেকে কি খাওয়ানো যায়? দাঁড়াও, আমি খাওয়াই। তাই না? যখন কাছে আসবেন না, তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন। ওকে? আমার মনে হচ্ছে কি বিয়ান, এই যে চোখ মুজা আছে না, হুম। আমার কাছে আসছো, আমি দেখে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলাম। বিয়ে সাহেব আসতে থাক থাক থাক, আর বলেন না। ও বিয়ান। আমি তো ঠিক থাকতে পারতেছি না। বিয়ে সাহেব, ইস, শব্দ কম করেন, সমস্যা হচ্ছে আমার। দেখলেন আমার স্বপ্নটাই মিথ্যা করে দিলেন। না, আমার কষ্ট হচ্ছে না, আমি ভিতরটা ধকপক 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 করতে। শুনুক শুনুক, মানুষ শুনুক, জানি ওদেরও এরকম কিছু একটা ইমোশনাল করবে, সমস্যা নেই। আমরা তো আর কইরেন না এরকম শব্দ, আমার কার শিরশির করতেছে। এই যে বুঝিনি তো, মেয়েতে যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। সত্যি হ্যাঁ। বিয়ান, আমি বেশা, আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগছে। কেমন ঠান্ডা করবো বিয়ান, আমি তো গরম হয়ে গেছি। তা আমি তো গরম হয়েছি। ফ্রিজে ঢুকবো বিয়ান, কে ডুববেন? ফ্রিজে ফ্রিজে। তাহলে আমি কই ডুববো বলে? সমস্ত শরীর ঠান্ডা করতে হবে। একটা কথা কই, বেশা, ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দিব বিয়ান, এখান থেকে দিবা দিলে তাহলে ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। তাই? আচ্ছা, আমার ফ্রিজে তো পানি আছে, ফ্রিজের পানিতে কি হয়? ওই পানি থেকে শরীর ঠান্ডা হবে তো? অবশ্যই দেবো, অবশ্যই দেবো। যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে। বিয়ান কোন? তো ঘুরে ঘুরে চলে ওটাই পছন্দ, আমার শরীর। তো আমি তো ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না? আমি কোথায় চাচ্ছি। আর শোনেন না আমার কথা, কোন? অনেক কবিরাজ দেখাচ্ছি বিয়ান, আমার শরীর একবারে দুর্বল হয়ে গেছে। তাহলে একটা কাজ করবো, কি করবো বিয়ান? কাছে চলে আসে। আর এই কাছে গেলেও যে হবে না, আমার ভয় করে শরীর থেকে। ভয় করে? আরে আপনি কিছু করতে পারেন, সব আমি করবো, আসেন। আগে অনেক ভাবে চলেছি, এখন মেয়ে মানুষের কাছে যেতে ভয় লাগে। আরে কোনো ভয় নেই, আপনি কষ্ট দিব না, আসেন না। কারণ কি বিয়ান জানি? হুম? দুর্বল দুর্বল। আরে দুর্বল থাক, আমি এমন কোনো কাজ নাই যে পারি না। এই তোমার কাছে ভালো কবিরাজ আছে? কবিরাজ আমি নিজেই, আপনি আসেন। আপনি নিজেই যত কবিরাজ? দুর্বলই থাকেন, আমি ওটা চেষ্টা করে উদ্ধার করে নেব, আসেন। দাঁড় করালে তো হবে না, আমার কবিরাজের দরকার, আমি বেশিক্ষণ থাকা পারি না। হ্যাঁ, আমার দিয়ে সমস্যা বুঝেন হয়। না, আমার সামনে এমন কোনো মানুষ নাই যে দাঁড়ায় না, সবাই দাঁড়িয়ে যায়। আপনি আচ্ছা, চলে ঠিক আছে, আসেন। আমি আজকে রাতে তোমার সাথে পরীক্ষা হবে আমার। সত্যি?